ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। সম্পদের মোট মূল্যের ভিত্তিতে 27 জন শত কোটিপতি প্রার্থী। নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন। নির্বাচনী ব্যয় 463.7 কোটি টাকা, গড় ব্যয় 22 লাখ। টিআইবির তথ্য মতে এবার সকল দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট নির্বাচনী ব্যয় 463.7 কোটি টাকা। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় 22.5 লাখ টাকা। ঘোষিত সবচেয়ে বেশি ব্যয় বিএনপির 119.5 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে জামায়াতের ইসলামী বাংলাদেশের মোট ব্যয় 80.6 কোটি টাকা। নির্বাচনে মোট প্রার্থী প্রায় 2000। টিআইবি বলছে এবারের নির্বাচনে বর্তমানে মামলা আছে 530 জন প্রার্থীর বিরুদ্ধে, যা মোট প্রার্থীর 22.66%। আর অতীতে মামলা ছিল 740 জন বা 31.64% প্রার্থীর বিরুদ্ধে। সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25.5%রই কোনো না কোনো ঋণ বা দায় আছে। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868.52 কোটি টাকা। সর্বশেষ 5 নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ 17,471.67 কোটি টাকা। 51টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী 1981 জন। টিআইবির তথ্যে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে, যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন। এতে 249 জন স্বতন্ত্র অর্থাৎ 13% প্রার্থী স্বতন্ত্র, আর 1732 জন দলীয় মার্কা নিয়ে লড়বে। ইসলামীপন্থী দলগুলোর প্রার্থী বেড়েছে। এবারের নির্বাচনে ইসলামীপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে। মোট প্রার্থীর 34% বেশি ইসলামপন্থী দলগুলোর। বিগত 5 নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ বলেছে টিআইবি। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ 5% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। 48% বেশি প্রার্থী ব্যবসায়ী। প্রার্থীদের মধ্যে 48% বেশি প্রার্থীর মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী, আইন ও শিক্ষা পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে 12.61 এবং 11.56% প্রার্থী। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন 1.56% প্রার্থী। এবার 259 প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রীর নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেশি। 118 প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের দালাল ও ফ্ল্যাট সংখ্যা বেশি এবং 164 প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের জমির পরিমাণ বেশি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।